আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দুআয় ও আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আজকে আমি সন্ধ্যার একটা নাস্তার রেসিপি নিয়ে আসলাম। আমার ঘরে ছিল আমের ব্লেন্ড করে রেখেছিলাম আমের পিউরি, আর কয়েকটি কলা বেশি পেকে গিয়েছে। চাম্পা কলা কেউ খাবে না, তো আমার আম্মায়েরা আমাদের বাড়িতে সব সময় কলার গাছ ছিল। গ্রাম দেশে তো আর সব সময় নাস্তা টাস্তা পাওয়া যেত না, তো সন্ধ্যার পরে দেখতাম আম্মায়েরা কলার পিঠা বানাতো। তো আজকে আমি সাথে আমও দিয়ে দিলাম, এই কলাকে ম্যাশ করে দিয়ে দিলাম। এখন আমি 1 কাপ ময়দা, 1.5 কাপ ময়দা দিয়ে দিলাম। আজকে আর চালের গুঁড়া দিব না। মিষ্টি জিনিসে একটু লবণ দিলে মিষ্টিটা মজা হয়। তারপরে আমি বেকিং পাউডার দিয়ে দিব। এই বেকিং পাউডার আধা চামচ দিয়ে দিলাম। এখন চিনি দিব। চিনি প্রথম 3 টেবিল চামচ দিয়ে দেখি, যদি লাগে আরও দিব, কারণ কলাও অনেক মিষ্টি, আমটাও অনেক মিষ্টি। এখন মাখিয়ে নিচ্ছি। প্রথম এইভাবে মেখে নিব, তারপরে অল্প অল্প পানি দিয়ে মেখে নিব। আপনারা যদি নিশ্চিন্ত থাকেন যে আম মিষ্টি বেশি, তাহলে একটু দুধ দিয়ে মাখিয়ে নিতে পারেন, এটা আরও বেশি মজা হয়। কিন্তু আমারটা মিষ্টি আছে, একটু টকও আছে, সেজন্য আমি আর দুধ দিচ্ছি না, ফেটে যাবে। আমি পানি দিয়েই মেখে নিব। আমি প্রথমে 1.5 কাপ ময়দা দিয়েছিলাম, পরে আরও আধা কাপ ময়দা দিয়েছি। তারপরে 3 টেবিল চামচ চিনির বদলে আমি 5 টেবিল চামচ চিনি লেগেছে আমার। আর কয়েকটি 6-7টা ছোটো ছোটো কলা, আমের পিউরি, আর বেকিং পাউডার আধা চামচ, লবণ 1 চিমটি। এই আম একবারে মিষ্টি হলে তখন একটু দুধ দিয়ে, পানির বদলে দুধ দিয়ে মাখাতে পারেন। আমার আমটা একটু টক ছিল, সেজন্য আমি আর দুধ দেই নাই। আপনারা যদি ফেসবুক পেজ দেখে দেখে থাকেন, তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন, আর ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন, তাহলে সাবস্ক্রাইব করে দিবেন আর শেয়ার করে দিবেন, যাতে আপনাদের ফ্যামিলি ও ফ্রেন্ডসরা আমাদের ভিডিওটি দেখতে পারেন। আমার তেল দেখি গরম হয়েছে নাকি। হ্যাঁ, তেল গরম হয়ে গিয়েছে। এখন আমি একটা একটা করে দিয়ে দিব। আপনারা চালের গুঁড়াও দিতে পারেন। আমি আজকে চালের গুঁড়া দেই নাই, শুধু ময়দা দিয়ে করেছি। আটা দিয়েও করতে পারেন, আটা ময়দা মিশিয়েও করতে পারেন, আটা চালের গুঁড়াও মিশিয়ে করতে পারেন, যার যেরকম ইচ্ছা। আমি শুধু আজকে ময়দা দিয়ে বানিয়েছি। আমার এই পিঠাগুলো ভাজা হয়ে গিয়েছে, আমি তেল থেকে উঠিয়ে নিচ্ছি। পরবর্তী ধাপ আবার দিয়ে দিব। এই দেখেন কি সুন্দর হয়েছে। এখন আমি বাকিগুলো এরকম দিয়ে দিচ্ছি। আমার এই ডাবগুলো হয়ে গিয়েছে। আপনারা এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন। আরেকটা কথা, আপনারা এই ব্যাটারের মধ্যে যদি নারিকেল গড়ে থাকে, নারিকেল কুড়িয়ে দিয়ে দিবেন। আমার আজকে নারিকেল ছিল, কিন্তু কুড়া নাই, ওই হেল্পিং হ্যান্ড চলে আসে নাই আজকে, সেজন্য কুড়ানো হয় নাই। আর আমি তো বসে কুটতে পারি না, আর আমার বৌমা এখন আমার নাতির পরীক্ষা, পড়ালেখা নিয়ে ব্যস্ত, সেজন্য আর কুড়াই দিতে পারে নাই। অবশ্যই আপনার নারিকেল কুড়া দিবেন। নারিকেল কুড়া দিলে খেতে আরও বেশি মজা লাগে। এই দেখেন, দেখেন কি দেখতে ভালো লাগতেছে। ইনশাল্লাহ খেতেও মজা হবে। আমার নাতি খেয়ে বলছে অনেক মজা হয়েছে দাদু। আপনারা আমাদের পাশে থাকবেন, আর আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন।
আর পেজ থেকে যদি দেখে থাকেন তাহলে ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।